ফেসবুক প্রধানমন্ত্রী জনাব শফিকুর রহমান সাহেব জামাতের আমির তিনি কান্নায় ভেঙে পড়লেন জনাব মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল গালিচায় সংবর্ধনা দেখে মালয়েশিয়াতে। আমি কেন বললাম ফেসবুক প্রধানমন্ত্রী তিনি আসলে জনগণের প্রধানমন্ত্রী কখনো হতে চান নাই, বরং ফেসবুকের প্রধানমন্ত্রী হয়েছেন। সেই জন্য উনি যখন বিবিসিকে সাক্ষাৎকার দেন তখন তিনি বলেছেন যে দেখুন আপনারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, কিন্তু ওনার বাস্তবতা জনপ্রিয়তা সম্পর্কে ওনার কোনো ধারণা নাই। ওনার জনপ্রিয়তা আসলে যে কোথায়, তার থেকে মনে হয় হিরো আলমের জনপ্রিয়তা ডক্টর শফিকুর রহমানের থেকে আরও অনেক অনেক বেশি। কারণ যে ডক্টর শফিকুর রহমান যিনি জামাতের আমির, তিনি ভালো করে জানা উচিত বলে আমি মনে করতে চাই যে দলটি তিনি করেন সেই দলটি হলো মানবতা বিরোধী অপরাধী একটি রাজনৈতিক দল, এবং যারা যে মতাদর্শ এবং আদর্শের রাজনীতি করছে তারা বাংলাদেশের জন্মলগ্ন থেকে কখনোই বাংলাদেশ চায়নি এবং চাইতে পারেও না। এখন পর্যন্ত তারা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ এবং এই রক্তক্ষয়ী আত্মত্যাগকে অস্বীকার করে। যেমন আমি যদি বলি, তাদের বুদ্ধিজীবী এবং তাদের আইনজীবী শাহরিয়ার কবির উর্ফে মুরগি কবির, এই বেটা ডাইরেক্টলি অস্বীকার করেছেন যে বাংলাদেশে কোনো স্বাধীনতা যুদ্ধ হয়নি, এবং তাদের যত নেতাকর্মী যা আছে সবগুলো এই কথাগুলো বলে আসেন প্রতিনিয়ত, যে দেশটার অস্তিত্ব তারা চায়নি, যে দেশটাকে তারা অস্বীকার করেছে, সেই দেশে আবার রাজনীতি করে আবার প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্ন দেখে। বাংলাদেশের মানুষ কখনো জামাতকে ক্ষমা করবে না, এই শিবিরকে কখনো ক্ষমা করবে না। কারণ বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে তাদের অস্তিত্ব সম্পর্কে, এবং এই অস্তিত্ব কিভাবে তৈরি হয়েছে, কোন রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছে, সে বিষয় সম্পর্কে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে। কাজেই জামাতে ইসলাম যতই নাটক করুক, যতই যাই কিছু করুক, কোনোভাবেই তারা বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তাদের মধ্যে নেই। তাই তো দেখেছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রথম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে মালয়েশিয়া সফর করলেন, এবং চীন হয়ে ইনশাল্লাহ উনি ওনার সফরগুলো সম্পূর্ণ করবেন। তো ইতিমধ্যে দেখেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজা সহ সবাই কীভাবে তারেক রহমানকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে, গার্ড অফ অনার দিয়ে, যেভাবে সম্মান, রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত একজন রাষ্ট্রপ্রধানকে, ঠিক ওইভাবে সম্মান দিয়ে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়েছেন, যেটা বিগত 17 বছর কোনো প্রধানমন্ত্রী এই ধরনের কোনো নজির রাখতে পারেননি। 17 বছরের ইতিহাস রেকর্ড ভাঙলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটা দেখে দেখে আমাদের ফেসবুক প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান ফুফিয়ে কান্না করতেছে, চোখ কসলিয়ে। তার তো খুব কষ্ট লাগতেছে, কারণ তার যে বাহিনী, তার যে বট বাহিনী, সেটা শুধু ফেসবুক, ইউটিউব, টিকটকেই আছে। তারা কাকে গালি দেওয়া লাগবে, কাকে হ্যারাসমেন্ট করা লাগবে, কার একটা এআই জেনারেট ভিডিও পোস্ট কিংবা অথবা একটা ছবি তৈরি করতে হবে, কাকে হ্যারাসমেন্ট করতে হবে, সেটার জন্য ডক্টর শফিকুর রহমানের একটা বট কুত্তা বাহিনী আছে, সেটা আপনারা সবাই জানেন। তিনি সেই বাহিনীর মালিক, অর্থাৎ যে কুত্তা বাহিনীর মালিক ডক্টর শফিকুর রহমান সাহেব, সেই বাহিনী আবার কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে? জনগণ কি বোকা? জনগণ কি বোকার স্বর্গে বসবাস করে? জনগণ সচেতন এবং ন্যায়পরায়ণ। সেই জন্য তো দেখেছেন শেখ হাসিনাকে যেভাবে জনগণ তাড়িয়েছিল, সেই ইতিহাস কি ভুলে গেছেন? এখন তারা হুমকি দেয় তারেক রহমানকে। আপনারা জানেন তারেক রহমানকে? তারেক রহমান জনগণের ভোটে প্রধানমন্ত্রী। আপনার মাথায় রাখতে হবে, তারেক রহমান হলেন সেই ব্যক্তি যার বাবা জনস্বার্থে, দেশের স্বার্থে জীবন উৎসর্গ করছেন, এবং তারেক রহমানের মা হলেন সেই ব্যক্তি, তারেক রহমান সেই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন যে কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। সেই হলো তারেক রহমান। স্বাধীনতা যুদ্ধে যার বাবার অবদান ছিল অতুলনীয়, স্বাধীনতার ঘোষক যিনি, সেই বাবার সন্তান তারেক রহমান।
আপনি ডক্টর শফিকুর রহমান সাহেব আর আপনার জামাত যদি চিন্তা করে যে আপনারা বাংলাদেশের দখল নিয়ে দিবেন, আপনারা রাষ্ট্র গঠন করবেন, কি আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন, বাংলাদেশের মানুষ হাসবে হাসবে, লজ্জা দিবে আপনাদেরকে। তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী, আপনারা জনগণের হয়ে সারতে পারেন নাই। আপনাদের এমপিরা এরা বইয়ের কোথায় সংসদে গিয়া চাই হইলো ওয়াশিং মেশিন, জানালার পর্দা আর হলো মাইক্রো ওভেন। এই হলো আপনার নেতৃত্বাধীন সংসদ সদস্য। আমার হাসি পায় এই ধরনের মানে হীনমন্যতায় ভোগা এরকম ছোট মন মানসিকতার লোকেরা সংসদে যায় কিভাবে, যেখানে গিয়ে জনস্বার্থে কথা বলবে, জনগণের জন্য চাইবে। এরা গিয়া চায় এদের বসার জায়গা, এরা গিয়া চায় এদের গাড়ি। ওরে ফকির নিয়ে আপনারা কে বলছে সংসদে যাওয়ার জন্য? আপনি না পারলে আপনি রিকশায় যাবেন, তাও না পারলে হাইটা যান। আপনি যদি থাকতে না পারেন ফুটপাতে ঘুমান। কিন্তু আপনি গেছেন জনস্বার্থে, যায় সেরা নিজের স্বার্থ পূরণ করতেছেন। এই ধরনের অসভ্যতাকে নিয়ে কেন করেন? এটা একমাত্র জামাতের মতো রাজনৈতিক দলেরই দ্বারা সম্ভব। কারণ আমরা স্পষ্ট, জামাত ঘোষণা দিল তারা সংসদ সদস্য হলে, তারা নির্বাচিত হলে তারা বিন্দু পরিমাণ রাষ্ট্র থেকে যে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেয় সেটাও নেবে না। ডক্টর শফিক বলল, কি মিথ্যা কথা! এই লোকটা বুড়ো হয়ে গেছে, কয়দিন পরে কখন জানি মারা যায়। এই লোকটা মিথ্যা কথা কয় প্রতিনিয়ত। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত দান করুক। প্রতিনিয়ত মিথ্যা কথা কয়। সকালে মিথ্যা কথা কয়, দুপুরে বলে। আমার মনে হয় সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজের আগে মিনিমাম 100 মিথ্যা কথা বলে তারপরে সে ফজর নামাজ পড়ে। এরপরে নাস্তা খাওয়ার আগে 500, আবার দুপুরে লাঞ্চের আগে 500। আমার মনে হয় এইভাবে বলতে বলতে সে সারাদিনে মিনিমাম 5000 মিথ্যা কথা বলে। এই লোকটা এত নিচু, এত একটা নির্লজ্জ বেহায়া, এই লোকটা এত মিথ্যা কথা বলতে পারে, প্রতিনিয়ত মিথ্যা কথা বলে। এই লোকটা বলছিল যে তারা সরকারি বাসস্থান নেবে না, এর সবার আগে সরকারি বাসস্থানে উঠছে। বিরোধী দলের নেতার বাসস্থানে সে উঠে গেছে, নেতার বাসভবনে উঠে গেছে। এই লোকটা সবার আগে উঠছে। কত বড় নির্লজ্জ বেহায়া, ছোট লোক। আর একজন নারী এমপি, সম্ভবত ডেপুটিয়াল বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন। উনি কি করলেন? উনি বললেন যে ওনার নিজস্ব কোনো বাড়ি নেই, উনি বোনের বাসা থেকে আসে, ভাইয়ের বাসা থেকে আসে। আবার রাশেদ খানের সাথে টকশোতে গিয়া বলতেছে, আপনি এটা মিথ্যা বললেন, আমি এই কথা বলি নাই, আমি আমার নিজস্ব জায়গা থেকে আসি। কত বড় বাটপার! আবার এই যে আরেকটা শফিক, বাউফলের চালচোর জেলেদের, এই বেটা সংসদ সদস্য বইয়ের নামে বিনা সুদে ঋণ নিছে। বিনা সুদে ঋণ নিছে, তাও ইসলামী ব্যাংক থেকে। ইসলামী ব্যাংক থেকে ঋণ নিছে, কোনো মর্গেজ দেয় নাই। হ্যাঁ, তার বউ একজন চক্ষু ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ। তার সারা জিন্দেগির বেতনেও 2 কোটি টাকা হবে না, 2 কোটি টাকা হবে না সারা জিন্দেগির বেতনে। তাহলে সে কিসের উপরে নিছে? এই হলো অবস্থা তাদের। এরা কি করবে না করবে আল্লাহ ভালো জানে। কাজেই ফেসবুকের প্রধানমন্ত্রী, তার ফেসবুক বাহিনী অলরেডি আমার ইনবক্সে চলে আসছে, কমেন্ট সেকশনে আপনারা দেখে রাখেন। ফেসবুকের প্রধানমন্ত্রীর যারা চেলা আছে, তো ফেসবুক সদস্যরা, তারা অলরেডি চলে আসছে। তো এরা গালিগালাজ করতেছে। দেখেন এদের অবস্থা, এদের দেখেন অবস্থা। জামাত একটা নির্লজ্জ বেহায়াদের দল, ধর্ষকদের দল, জামাত লুচ্চাদের দল। জামাত শুধু তাই না, জামাত হলো ঘৃণিত মানুষ যারা মন মানসিকতার, তারা জামাতকে ভোট দেয় এবং ঘৃণিত ব্যক্তিরাই জামাতকে সাপোর্ট করে। কোনো ভালো চরিত্রের, ভালো ফ্যামিলির মানুষ কোনোভাবেই জামাত করতে পারে না, অসম্ভব বলছে। ঘৃণিত ব্যক্তিরাই পারে। নিচু মন মানসিকতার এবং নিম্নরুচি সম্পন্ন ব্যক্তি যারা, এক কথায় সমাজের বাজে শ্রেণীর মানুষ যারা, তারা জামাত করে। বাজে শ্রেণীর, এক কথায় নষ্ট প্রকৃতির মানুষরা জামাতের রাজনীতি করে, এবং নষ্ট প্রকৃতির মানুষগুলোই জামাতে ভোট দেয়। ভালো মানুষ কোনোভাবেই জামাতকে ভোট দেবে না, অন্য রাজনৈতিক দলকে দেবে, কিন্তু কোনো দিন জামাতকে ভোট দেবে না। এই হলো অবস্থা জামাতের। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের ফেসবুকের প্রধানমন্ত্রীর জন্য এক কমেন্ট সমবেদনা।
বাথরুমের একটা হাই কমেন্ট সমবেদনা, এক বালতি বললাম না, কারণ তিনি এখন ফুলে ফুপে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন, চোখ কচলিয়ে তারে মানে কোনোভাবেই লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হলো না, তারেক রহমানকে দেওয়া হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছে, তার এত বড় একটা ফেসবুক কুত্তা বাহিনী থাকতে, বট বাহিনী থাকতে সে প্রধানমন্ত্রী হইতে পারলো না। ওরে বাবারে বাবা, নির্বাচনের আগে মনে হইল বাংলাদেশে 4বার 5বার সরকার গঠন করে ফেলাইছে এরা এক ফেসবুকের মধ্যে। ফেসবুকে ভোট দিলে বাংলাদেশের মানুষ যদি হয় 20 কোটি, তাহলে শফিক সাহেব ভোট পাবে 100 কোটি, কারণ তার প্রত্যেকটা বট বাহিনীর সদস্যের 10টা 20টা করে আইডি আছে, আরও বেশি আছে, কমপক্ষে 10টা এক একটা বট বাহিনীর, কারণ সে 100 কোটি ভোট পাবে তখন সে। কারণ জানেনই তো যে ব্যক্তিটা বাহিনীর উপর নির্ভরশীল। দেখেন এখন এবি পার্টির বদনাম করতেছে, ও হইলো জামাত, খাঁটি জামাত, ওর প্রোফাইল ঘাটা আমার দেখার কাজ শেষ, খাঁটি জামাত, সে এখন এবি পার্টির কথা বলতেছে। খাঁটি জামাত এতক্ষণ যে গালিগালাজ করলো, জামাতের মানে একদম কুত্তা লেভেলের লোক, কুত্তা লেভেলের লোক এই লোকটা। এখন দেখেন জামাতের কি বদ চরিত্র, জামাতের সাথে যারা পারিবারিক সম্পর্ক রাখবে এরাও জীবনে ভুল করবে, এরা এত ভয়ঙ্কর, এত নিকৃষ্ট, এদের থেকে রাস্তার কুকুর অনেক ভালো আছে। আপনারা যদি কুত্তা দেখতে চান ফরমালিন মুক্ত, তাহলে এদেরকে দেখেন, এই যে দেখেন গালিগালাজ করছে, জামাতের বীজ, পাকিস্তানের বীজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জামাতের ফেসবুকের প্রধানমন্ত্রী তথাকথিত এবং পাশাপাশি মিথ্যাবাদী শফিকের কুত্তা বাহিনীতে কুকীর্তিগুলো দেখে যান। ধন্যবাদ।